Kyle taking you home? মুভির শুরুতে আমরা একটা কাপলকে দেখতে পাই যাদের নাম ছিল সোফি এবং নোলান। নোলান একটি ম্যাগাজিনে খাদ্য লেখক ছিল, কিন্তু তাকে একটি নতুন বিষয় দেয়া হয়েছে যে অতীতের লোকেরা কিভাবে খাবার সংগ্রহ করত, অর্থাৎ তাকে শিকারের উপর একটি প্রবন্ধ লিখতে হবে, যেখানে ব্যাখ্যা করতে হবে সেই সময়ে মানুষের জন্য এই কাজটা ঠিক কতটা কঠিন ছিল। কিন্তু তার নিজের কোনো অভিজ্ঞতা ছিল না, তাই সে সিদ্ধান্ত নেয় সে নিজেই শিকার করবে, কিন্তু আগে কখনো শিকার করেনি, শিকার সম্পর্কে কিছু জানতো না। সে সোফির সঙ্গে সোফির গ্রামে চলে আসে, আর সোফির বাবা একজন ভালো শিকারী ছিল এবং সোফিও শিকারে খুব ভালো ছিল। কিন্তু 10 বছর আগে সোফি শিকার করা বন্ধ করে দেয়, কারণ সে বলে একবার শিকার করতে গিয়ে সে হরিণের চোখ দেখে তার মায়া লাগে। সেদিনের পর থেকে সে কখনো শিকার করেনি এবং তারপর কখনো আমিষ খায়নি, এবং আজ বহু বছর পর সে আবার নোলানের জন্য এখানে এসেছে, কারণ নোলান তার ফিয়ন্সি ছিল। শিকার করার জন্য তার মন এখনো রাজি নয়, কিন্তু নোলানকে সাহায্য করার জন্য তার ছোটবেলার বন্ধু কাইলকে ডাকে। কাইল প্রথমে নোলানকে কিভাবে একটি তীর ছুঁড়তে হয় সেটা শেখায়, কিন্তু তীর ছুঁড়তে প্রচুর প্র্যাকটিসের প্রয়োজন। এই কারণে কাইল তাকে শেখায় কিভাবে রাইফেল ছুঁড়তে হয়। নোলান খুব দ্রুত বন্দুক চালানো শিখে নেয় এবং কাইল আর নোলানের মধ্যে অনেক কথা হচ্ছিল, কিন্তু কাইলের বিষয় একটাই ছিল যে সোফি তার ছোটবেলার বন্ধু, সে তার কাছে খুবই গুরুত্বপূর্ণ, সে তার ভালো যত্ন নেয় ইত্যাদি ইত্যাদি। এবং নোলান এতে খুব বেশি রেগে যায়, কারণ সোফি তার ফিয়ন্সে ছিল এবং যখন অন্য কেউ তার সম্পর্কে কথা বলতো তখন সে সহ্য করতে পারতো না। এবং সোফির অনেকদিন পর কাইলের সাথে দেখা হয়েছিল, সেজন্য নোলানকে ছেড়ে কাইলকে বেশি গুরুত্ব দিতে শুরু করে এবং নোলানেতে খুব বেশি রেগে গিয়ে তার রুমে চলে যায়। সোফি তখন বুঝতে পারে নোলান রেগে গেছে, তাই সে তাকে শান্ত করার জন্য তার রুমে আসে। নোলান তাকে ধমক দেয় আর বলে কাইল একা কেন এসেছে, সে তার গার্লফ্রেন্ডকে সঙ্গে করে নিয়ে আসতে পারতো, আমাদের ট্রিপটা নষ্ট হয়ে যাচ্ছে। সোফি বলে দেখো কাইল তোমার কারণে এখানে এসেছে, তুমি যদি তার কাছে না যাও তাহলে এই পুরো ভ্রমণের কি লাভ। নোলানও তার ভুল বুঝতে পারে, তাই সে বাইরে আসে এবং সোফির কাছে ক্ষমা চায়, কিন্তু সে কিছু বলার আগে কাইল সেখানে চলে আসে এবং নোলান সেখান থেকে চলে যায়। তখন সোফি কাইলকে জিজ্ঞেস করে তোমার গার্লফ্রেন্ড কোথায়। কাইল সোফিকে বলে যে সে ব্রেকআপ হয়ে গেছে এবং তার আচরণ থেকে এটা স্পষ্ট যে সে এখনো সোফিকে পছন্দ করে। কাইলের এই সমস্ত আচরণে সোফিও খুব ভালো করে বুঝতে পারছিল, যার কারণে নোলান সোফির উপর রাগ করতে শুরু করেছে। পরদিন সকালে আমরা দেখতে পাই কাইল আর নোলান একসঙ্গে জঙ্গলে শিকার করার জন্য যাচ্ছে। এখানে সোফি কাইলের পকেটে একটি বুলেট রাখে আর বলে আমি যখন শিকারে যেতাম আমার বাবা আমার সাথে এমনটা করতো। এরপর ওরা জঙ্গলে চলে আসে। একটু দূরে যাবার পর তার একটি হরিণ দেখতে পায়। কাইল নোলানকে বলে এটা একটা ভালো সুযোগ, তুমি হরিণটাকে মেরে ফেলো, কিন্তু সে তাকে হত্যা করতে পারে না, কারণ সে নরম মনের মানুষ ছিল। কিন্তু কাইল আগে থেকেই জানতো কিভাবে শিকার করতে হয়, তাই সে এবার হরিণটাকে তীর নিক্ষেপ করে আর হরিণটি পড়ে যায়, কিন্তু সে মরে না। নোলান কাইলকে বলে আবার তীর মারতে, যাতে তার সমস্ত কষ্টের অবসান ঘটে, কিন্তু কাইল এটা না করে দূরে দাঁড়িয়ে থাকা আর একটি হরিণকে দেখতে থাকে আর সঙ্গে সঙ্গে বন্দুক বের করে গুলি করে এবং হরিণটি আহত হয় কিন্তু পড়ে না এবং সে পালিয়ে যায়। কাইল হরিণটির পেছনে ছুটতে থাকে, হরিণটির রক্তক্ষরণ হচ্ছিল, সেই রক্তের দাগ ধরে কাইল তার পিছু করতে থাকে, কিন্তু কিছুটা দূরে যাওয়ার পর রক্তপাত বন্ধ হয়ে যায়। নোলান কাইলকে চিৎকার করে ওই হরিণটাকে ছেড়ে দিয়ে আগের হরিণটাকে গুলি করে মারতে বলে, যাতে তার সমস্ত কষ্টের অবসান হয়। একদিকে হরিণটা দৌড়াচ্ছিল এবং অন্যদিকে নোলানের চিৎকারের কারণে কাইল খুব হতাশ হয়ে পড়েছিল এবং সেই হরিণটাকে মারতে কাইল নোলানের পেছনে যায়, কিন্তু ফিরে এসে তারা দুজনে অবাক হয়ে যায়, কারণ তাদের শিকার করা হরিণটাকে একটা নেগড়ে খাচ্ছিল। কাইল এইসবের সাথে অভ্যস্ত ছিল, তাই সে চুপ করে দাঁড়িয়ে থাকে, কিন্তু নোলানের হাত পা ঠান্ডা হয়ে যায়। সে পালাতে চায়, কিন্তু কাইল তাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে বলে আর বলে তুমি যদি একটু নড়াচড়া করো তাহলে ওই নেকড়ে তোমার উপর আক্রমণ করবে। কাইল গুলি করার প্রস্তুতি নেয়, কিন্তু দুর্ভাগ্যবশত তার বন্দুকটা ধনুকের সাথে আটকে যায়, যার কারণে নোলান তাকে সাহায্য করে এবং তার বন্দুকটা ছাড়িয়ে দেয়, আর সেই কারণে নেকড়ে তার উপরে আক্রমণ করে। কাইল কোনো সময় নষ্ট না করে নেকড়েটাকে গুলি করে, কিন্তু সেই সময় নেকড়েটা নোলানকে অনেকটা আহত করে এবং আরো দুটো নেকড়ে সেখানে চলে আসে। কাইল তাদের একজনকে গুলি করে আর তারা দুজনে পালিয়ে যায়। নোলান চিৎকার করে কাইলকে ডাকছিল। কাইল হতবাক হয়ে যায়, সে বুঝতে পারে না সে কি করবে, তাই সে বাধ্য হয়ে নোলানকে এখানে রেখে ফিরে আসে। সোফি তাকে জিজ্ঞেস করে নোলান কোথায়। সে উত্তর দেয় নেকড়েরা তাকে আক্রমণ করেছে, আমি তাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু নেকড়েরা তাকে অনেকটা আহত করেছে। সোফি অবাক হয়ে যায়, সে কাইলের কথা বিশ্বাস করতে পারছে না। সে কাইলকে জিজ্ঞেস করে নোলান জীবিত নাকি মৃত। কাইল বলে আমি জানি না,
এই কথা শুনে সোফি তার শিকারের কিছু জিনিসপত্র তুলে নেয় আর কাইলের সঙ্গে বেরিয়ে পড়ে। কিন্তু যখন জঙ্গলে গিয়ে পৌঁছায় তখন তারা দেখে নোলান সেখানে ছিল না। আসলে নোলান তার জীবন বাঁচাতে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। সোফি সেই জায়গায় পৌঁছায় যেখানে তারা হরিণ শিকার করেছিল। সোফির মনে হয় কাইল তাকে মিথ্যা কথা বলছে, কারণ হরিণটা সেখানে মৃত ছিল। সোফি ভাবছিল কাইল হিংসা করে নোলানকে হত্যা করেছে। সোফি কাইলের উপর চিৎকার করতে শুরু করে আর বলে, নোলানকে তুমি মেরে ফেলেছো, কারণ কাল রাতে আমাকে নিয়ে তোমাদের দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল। এই কথার উত্তরে উল্টে কাইল বলে, নোলান তোমার যোগ্য নয়, তাকে তুমি ভুলে যাও। এই কথা শুনে সোফি রাগান্বিত হয়ে কাইলের মুখে একটা ঘুষি মারে এবং সে নোলানকে খুঁজতে একা চলে যায়। কিছুটা যাবার পর সে নেকড়েদের পায়ের ছাপ দেখতে পায় এবং সে বুঝতে পারে যে কাইল হয়তো সত্যি কথা বলেছিল। সেভাবে আশেপাশে নোলান হয়তো কোথাও রয়েছে এবং আরো কিছুটা যাবার পর সে হঠাৎ নোলানকে অচেতন অবস্থায় রাস্তার উপর পড়ে থাকতে দেখে। কিন্তু তার বাইকের স্পিড এতটাই বেশি ছিল যে সে আর একটু হলেই সে নোলানের উপর চাপিয়ে দিত। কিন্তু ঠিক সেই সময় বাইকটা অন্যদিকে ঘুরিয়ে নেয়, যার কারণে সে সোজা গিয়ে একটা গাছের সাথে ধাক্কা খায় এবং কিছুটা দূরে ছিটকে পড়ে। ওদিকে কাইল মন খারাপ করে বাড়ি ফিরছিল আর তখনই হঠাৎ করে তার গাড়ির তেল শেষ হয়ে যায়। ফিউল ক্যান তার কাছেই ছিল। সে রাস্তার ধারে দাঁড়িয়ে তেল ভরতে শুরু করে, কিন্তু তখনই একটা নেকড়ে তার সামনে চলে আসে। ভয়ে তার হাত কাঁপতে থাকে, যার কারণে ফিউল ক্যানটি নিচে পড়ে যায় এবং সে তার বন্দুকটা হাতে নিয়ে দেখে তাতে কোনো গুলি ছিল না। তাই সে তীর নিয়ে নেকড়েটাকে তাড়ানোর চেষ্টা করে, কিন্তু নেকড়েটি বেশি চালাক ছিল। সে কাইলকে আক্রমণ করে দেয় আর এখানে আরো একটি নেকড়ে আসে, কাইলের ঘাড়ে কামড়ে ধরে। সে ছুরি দিয়ে তাকে আঘাত করে, যার কারণে নেকড়েগুলো সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু কাইলের অবস্থা খুব খারাপ হয়ে যায়। সে উঠে দাঁড়ানোর মতো অবস্থায় ছিল না এবং নেকড়েগুলো তাকে চারিদিক দিয়ে ঘিরে ফেলেছিল। তখন সোফির দেয়া সেই গুলিটির কথা মনে পড়ে যায়, যেটা তার পকেটেই রাখা ছিল। কাইল সেই গুলিটি বন্দুকে লোড করে এবং তার দিকে ছুটে আসা আরো দুটো নেকড়ের উপরে গুলি চালিয়ে দেয়। ওদিকে সোফির যখন জ্ঞান হয় তখন একটা নেকড়েকে দেখতে পায়। সে তীর মারতে যাবে, ঠিক সেই মুহূর্তে অন্য একটি নেকড়ে তার উপরে আক্রমণ করে দেয়। সে নিজেকে বাঁচানোর জন্য তার ছুরিটা নেকড়ের উপর চালিয়ে দেয় এবং নিজেকে না সামলানোর কারণে সে উপর থেকে নিচে পড়ে যায় এবং সে গুরুতর আহত হয় আর তার ডান হাতটা ভেঙে যায়। তবুও সে হার মানে না এবং সে কনুইয়ের সাহায্যে উপরে উঠে আসে। উপরে সে ওই নেকড়েটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে আর ছুরি এবং তীর ধনুক নিয়ে সামনের দিকে এগিয়ে গেলে সেখানে আরো একটি নেকড়ে চলে আসে। তার হাত ভেঙে যাওয়ার কারণে সে তীর ধনুক চালাতে পারবে না, তাই সে মনকে শক্ত করে এবং দু পায়ের সাহায্যে তার ভাঙা হাতটা সোজা করে এবং নেকড়েটির উদ্দেশ্যে তীর চালায়, কিন্তু তীরটি নেকড়ের গায়ে লাগে না। এরপর নেকড়েটি তাকে কামড়ে দেয়। তখন সে ছুরি দিয়ে তাকে আঘাত করলে নেকড়েটা সেখান থেকে পালিয়ে যায়। এরপর হাঁটতে হাঁটতে সে নিজের বাইকের কাছে এসে পৌঁছায় এবং সে দেখে সেটা চলার মতো অবস্থায় ছিল না। তাই সে পায়ে হেঁটে কিছুটা এগিয়ে গেলে সে নোলানকে দেখতে পায় এবং তার অবস্থা খুবই খারাপ ছিল। সে রীতিমতো মৃত্যুর সাথে লড়াই করছিল। তাকে সঙ্গে নিয়ে কিছুটা দূর এগিয়ে গেলে সোফি রাস্তার ধারে কাইলের মৃতদেহ পড়ে থাকতে দেখে আর তাকে নেকড়েরা অর্ধেকের বেশি খেয়ে ফেলেছিল। এটা দেখে সোফি কান্নায় ভেঙে পড়ে এবং তাকে শেষ বিদায় জানিয়ে সোফি কাইলের গাড়িতে তেল ভরে এবং নোলানকে পেছনে বসিয়ে জঙ্গল থেকে বের হওয়ার উদ্দেশ্যে গাড়ি চালিয়ে দেয়। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্ট করে বলুন, আর ভালো লাগলে লাইক করে দিন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।